ওই বাজে ইসলামের ধ্বনি শব্দ শোনা যায় রে, নবীর দিনে আও মুসলমান, নবীর দিনে আও, নবীর দিনে আও মুসলমান, নবীর দিনে আও। বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে, মনিব বাড়ি একটা দিছো, হাজারটা বাড়ি দিলেও আমি বেলালের দেহের মধ্যে প্রাণ থাকতে নবী ছাড়ব না। টাস টাস করে বাড়ি মারতে লাগলো বিয়াদব উমাইয়া। বেলাল হাফসির শরীরে দিয়ে রক্ত মুবারক টপ টপ করে বের হতে লাগছে। এ আমার আব্বাজিরা শোনো রে, আমার আপনার খালি গায়ের মধ্যে যদি কেউ চাবুক দিয়া বাড়ি দে, চামড়াটা ফাটবে কি ফাটবে না? রক্ত বের হবে না বন্ধ থাকবে? চামড়া ফাইটা রক্তগুলা ঝরঝর করে বের হচ্ছে। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। উমাইয়া কই দেখ রে বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদের দিন ছেড়ে দে। বেলাল হাফসি কই জীবনটা দিয়ে দেব, নবী ছাড়ব না। সিদ্দিক আকবর তাকায়া দেখি রে, পশু পাখি কেউ কেউ এমন ভাবে মারে না, আবার নবীর গোলাম হযরতে বেলাল হাফসির সারাটা শরীর মুবারক ক্ষত বিক্ষত, সারাটা শরীর ক্ষত বিক্ষত, রক্ত মুবারক টপ টপ করে পড়ে। সিদ্দিক আকবর ডাক দিয়া কই, বেলাল রে, কেমন মুনিবের অধীনে কাজ করছ রে বেলাল? এতগুলা আঘাত কেমনে সহ্য করলে? কিসের কারণে এতগুলা আঘাত গায়ে লাগালি? টপ টপ করে চোখের পানি চাহিরা হযরতে বেলাল কান্দে আর ডাক দিয়া কয়, ও সিদ্দিক আকবর, আমার মনিব আমাকে টর্চারিং করে এই অবস্থা করেছে। সিদ্দিক আকবর কারণ জানতে চাইলে বেলাল ডাক দিয়া কয়, আমার অন্তরের মধ্যে ইশকে মুস্তাফার প্রেম, হুব্বে মুস্তাফার প্রেম। হযরতে আবু বকর সিদ্দিককে বেলাল ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর, আমি অসহায়, আমি গরিব, আমার এমন কোনো টাকা পয়সা নাই এই অত্যাচার থেকে মুক্তি লাভ নেব। এই জন্য টাকা পয়সা না থাকার কারণে আমি মুখ বুজে আঘাতগুলা সহ্য করতেছি। নবী নবী কইরা রে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। একবার যদি আমার নবীর নিয়ে কেউ গবেষণা করতারে, আমার নবীর একটা সুন্নতের খেলাফ কাজও কোনো মুসলমান করত না। নবী কান্দেন মদিনায়, আজও উম্মতের মায়ায়। ঠিক না বিঠি? বলো মুসল্লি, বয়স যতই হোক না কেন, কয়দিন আমার নবীর জন্য কয় ফোঁটা চোখের জল দিয়েছেন? কয়দিন আমার নবীর জন্য কয়টা চোখের জল দিয়েছেন? রাস্তাঘাটে বসলে, দোকানপাটে বসলে একজন আর একজনের বদনাম করি, গীবত করতে পারি, এই সময় আমার আপনার হাতে আছে। সময় নিয়ে বলেন তো, কয়দিন নবীর কয়টা দুরূদ শরীফ মুখস্থ করলাম? সময় হাতে নিয়ে বলেন তো, কয়দিন আমার নবীর দুরূদ শরীফের আমল করলাম? কয়দিন আমার নবীর জন্য কয় ফোঁটা চোখের জল দিলাম? নবী কান্দেন মদিনায়, আজও উম্মতের মায়া। দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায়, আজও উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায়, আজও উম্মতের মায়ায়। মুসা নবীর উম্মত আল্লাহ পাকের জিকির করতে করতে পাথরের চাপায় যখন পড়ে গেলেন, সবাই ধারণা করেছে লোকটা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যার যার করে সবাই আপন আপন বাড়িতে চলে গেলেন। তারই ধারাবাহিকতায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো, একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, বাজান আমার 100 বছর নয়, 200 বছর নয়, টানা 300 বছর পার। ওই পাথরটা যখন সরানো হলো, দেখা যায়
যায় জীবিত অবস্থায় পাথরের চাপায় পড়া আল্লাহর একজন বান্দা, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমিকেরা সবাই অবাক হয়ে গেল, পাথরের চাপায় পড়লো তো কোনো মানুষ বাঁচে না, লোকটা বাঁচলো কেমনে? সবাই ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, তুমি পাথরের চাপায় থাইকা বাঁচলা কেমনে? ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর তাসবিহ আদায় করেছি আমাকে বাঁচিয়েছেন সেই আল্লাহ। সবাই ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, পাথরের ভিতর থাইকা তুমি খাইলা কি? লোকটা তখন ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর তাসবিহ আদায় করেছি সেই আল্লাহ আমাকে রিজিক দান করেছে। সবাই ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দারে, তুমি কতদিন ধরে পাথরের চাপায় পড়ে আছো? লোকটা তখন ডাক দিয়া কয়, আমি একদিন নয়, 2 দিন নয়, টানা 300 বছর ধরে পাথরের চাপায় পড়ে আল্লাহর ইবাদত করছি। সুবহানাল্লাহ। কয় বছর? 300 বছর ধরে পাথরের চাপায় পড়ে আল্লাহ পাকের ইবাদতে আমি মগ্ন হয়ে আছি। তখন লোকেরা ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? লোকটা তখন গর্বের সহিত বলে উঠল, আমি আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহর উম্মত। কোন নবীর? লোকটা ডাক দিয়া কয়, আমি মুসা কালিমুল্লাহর উম্মত। এই কথা শোনার সাথে সাথে দুনিয়ার মানুষরা আফসোস করতে লাগলো, আল্লাহ, মুসা নবীর উম্মতরে তুমি এত সম্মান দিছো, এত পাওয়ার দিছো, 300 বছর ধরে পাথরের চাপায় পইরাও জীবিত, না জানি লোকটার আমলের মধ্যে কত নেকি আল্লাহ তুমি দান করেছো। দুনিয়ার মানুষরা যখন ওই লোকের আমল দেখে আফসোস করতে লাগছে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সাথে সাথে কুদরতের জবান দিয়া মুসা নবীকে ডাক দিলেন, হে বন্ধু মুসা, ও বন্ধু মুসা রে, তোমার উম্মত পাথরের চাপায় পইরা আমি আল্লাহর ইবাদত কইরা 300 বছর ইবাদত কইরা যেই নেকি অর্জন করেছে, বন্ধু মুসা শুনো রে, আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, ও বন্ধু মুসা, তোমার উম্মতের 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি 100 গুণ বেশি। 2 হাত তুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ। নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই, নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে দরদি কেহ নাই। ঠিক না বিঠিক? জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ মূসা নবীকে জানানোর সাথে সাথে মূসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া বললেন, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমি মূসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মূসা নিজেকে ধন্য মনে করতাম। আব্বাজির আমার, ও যুবক বন্ধুরা, চিন্তা করে দেখো রে, কুল্লু নবী ও মাসুমুন, সব নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক, মূসা নবীও তো নির্দোষ। ঠিক না বেঠিক? একজন নির্দোষ নবী আমার নবীর উম্মতের মর্যাদার কথা শুই না আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, আমারে নবী না বানাইয়া যদি নবীর উম্মত বানাইতা, আমি মূসা নিজেকে ধন্য মনে করতাম। এ কনিকারা এলাকার নবীর প্রেমিকেরা রে, ও নবীনগর উপজেলার প্রেমিক বাবাজিরা, তাইলে দেখেন একজন পয়গাম্বরও আমার নবীর উম্মতের দাবিদার, আর আমরা তো সরাসরি নবীর উম্মত। আমাদের সম্মানটা কম না বেশি? কম না বেশি?
আজকে এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? ও বন্ধুরা আমার, বাবাজিরা গো, যদি খুশি হয়ে থাকেন আর নবীর উম্মত যদি নিজেকে মনেই করে থাকেন, আল্লাহর হস্তে 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটের মধ্যে সবাই জান্নাতের বাগানে বসেন আর সবাই একটা তাকবীরের সহিত হাত তুলে আমার সাথে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। কষ্ট হয়েছে? রাগ করেছেন? আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইউনুস, সূরা বনি ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে কারিমা, সূরা বনি ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন বন্ধুকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। কয়টা? একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়াতে যেটা দান করেছেন এটা হচ্ছে তাহাজ্জুদ, আর আখিরাতে যেটা প্রদান করবেন এটা হলো মাকামে মাহমুদ। আব্বাজিরা আমার গভীর মনোযোগ, আমি আপনি নবীর উম্মত হওয়ার কারণে কয়েকটা নামাজ ফরজ হিসেবে পালন করি। কয়েকটা, গভীর মনোযোগ, আমরা নবীর উম্মত হওয়ার কারণে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু আমার নবীর জন্য নামাজ ছিল 6 ওয়াক্ত ফরজ। কয় ওয়াক্ত? নবীর জন্য নামাজ ছিল 6 ওয়াক্ত ফরজ। কেননা তাহাজ্জুদের নামাজ এটা অন্য কোন নবীর জন্য পড়া ফরজ ছিল না, অন্য কোন নবীর উম্মতের জন্য তাহাজ্জুদ পড়া ফরজ নয়। আমরা নবীর উম্মতদের জন্য তাহাজ্জুদ পড়া ফরজ নয়, একমাত্র দয়াল নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা পড়া ফরজ ছিল। এই জন্য আমার আল্লাহ সূরা বনি ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে কারিমায় বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الليل فتهجد به نافلة لك। আল্লাহ কয়, হাবিব আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য এক্সট্রা ইবাদত। সাথে সাথে আল্লাহ কয়, হাবিব গো, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। খুব তাড়াতাড়ি আপনার প্রভু আপনাকে এমন একটা উচ্চ স্থানে উত্তীর্ণ করবেন। বাবাজিরা আমার, ওই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ। এ নবীর প্রেমিকেরা, এই হলো আয়াতে কারিমার সরল তরজমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। তাফসিরে রুহুল বায়ান এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে বলেছে যে তাহাজ্জুদের নামাজ পড়া একমাত্র নবীর জন্য ফরজ ছিল, অন্য কোন নবীর জন্য নয়, অন্য কোন নবীর উম্মতের জন্য নয়। বন্ধুরা আমার, যদিও পূর্ববর্তী নবীগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, তাও তারা ওয়াক্ত হিসেবে 5 ওয়াক্ত নয়, পৃথক পৃথক ভাবে পূর্ববর্তী যুগের নবীগণ নামাজগুলো আদায় করেছেন। কিন্তু উম্মতে মুহাম্মদীর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ ছিল, অন্য কোন নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, অন্য কোন নবীর উম্মতের জন্য ফরজ ছিল না। তবে নবীগণ পৃথক পৃথক ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। যেমনি ভাবে ফজরের নামাজ আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ, তিনি ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। সেটা কেন জানেননি হাজিরিন? জান্নাতের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম রাত্র দেখেন নাই। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম রাত্র দেখেন নাই, এই জন্য তিনি ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন।
জোহরের নামাজ আদায় করেছিলেন মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কেন জানেননি? শিশু ইসমাইল আলাইহিস সালামকে যখন মিনার ময়দানে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর পরীক্ষায় জয়লাভ দেওয়ার কারণে শিশু ইসমাইলের জায়গায় বেহেশতি দুম্বা পাঠাইয়া দিলেন। শিশু ইসমাইলকে আল্লাহ উদ্ধার করে দিলেন, যেই কারণে এর শুকরিয়া স্বরূপ জোহরের নামাজ আদায় করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। বন্ধুরা আমার, আসরের নামাজ আদায় করেছিলেন আল্লাহর পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে উজাইর আলাইহিস সালাম। এটা কেন জানেননি? আমার আল্লাহ উজাইর আলাইহিস সালামের পর্দা হওয়ার পরে গো 100 বছর পরে আবার নতুন জীবন দান করেছেন। আল্লাহ পারে কি পারে না? ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আল্লাহ মৃতকে জীবিত বানায়, জীবিতকে মৃত বানায়। কথা বলেন ঠিক না বেঠে? আমার আব্বাজিরা হযরতে উজাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর পরে নতুন জীবন দেওয়ার কারণে তিনি আসরের নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। বন্ধুরা আমার, মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর তওবা কবুল করার কারণে উনি মাগরিবের নামাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যোহরের ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? আসর ওয়াক্ত কয় রাকাত? এশার ওয়াক্ত কয় রাকাত? তাইলে যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশার ওয়াক্ত 4 রাকাত ফরজ, মাগরিবের ওয়াক্ত 4 রাকাত ফরজ হইলে কি কোনো অসুবিধা ছিল? সব ওয়াক্তে নামাজ যদি 4 রাকাত হয়, যোহর আসর এশায়, মাগরিবের সময় 3 রাকাত ফরজ হলো কেন? কোনদিন কি এই বিষয় নিয়ে গবেষণা করছেন, ভাবছেন যে মাগরিবের সালাত 3 রাকাত ফরজ হলো কেন? আব্বাজিরা আমার শুনেন, সব নবীগণের একটা না একটা মর্যাদা আমার আল্লাহর কাছে আছে, ঠিক না বেঠিক? দাউদ আলাইহিস সালাম মাগরিবের নামাজের নিয়ত তিনি 4 রাকাতেরই করেছিলেন। কয় রাকাতের? মনোযোগ। দাউদ আলাইহিস সালাম মাগরিবের নামাজের নিয়ত, ফরজের নিয়ত তিনি 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। বাজান আমার, বন্ধুরা আমার, 3 রাকাত নামাজ যখন তিনি আদায় করলেন গো, আমার আল্লাহ পাকের কুদরতি ইশারাতে আল্লাহ রাব্বুল আলামিন 3 রাকাত নামাজের মাধ্যমেই উনার তওবা কবুল কইরা নিয়া উনাকে পুরস্কার ঘোষণা করার কারণে 3 রাকাত নামাজ পড়ার সাথে সাথেই তিনি সালাম ফিরিয়ে নিলেন। যেই কারণে দাউদ নবীর সম্মানে মাগরিবের নামাজটা 3 রাকাত ফরজ হয়েছে, যা উম্মতে মুহাম্মদের জন্য রাসূল ফরজ করেছেন। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিরা মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ আদায় করবে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এটা দাউদ নবীর সম্মানে। আমরা তো নামাজে দাঁড়াইয়া ব্যবসার হিসাব মিলাই, চাকরির হিসাব মিলাই, সুদ ঘুষের হিসাব মিলাই, কিন্তু নবী রাসূলগণ, আল্লাহওয়ালা ব্যক্তিগণ, বুজুর্গ ব্যক্তিগণ নামাজের মাধ্যমে তাদের জীবনের গুনাহ ক্ষমা করতেন আমার মওলার প্রেমে ফানা হইয়া, ঠিক না বেঠিক? কারণ বাজান, নামাজ কোনো ঠাট্টা মস্কারার ইবাদত নয়, নামাজ কোনো মস্কারার ইবাদত নয় গো। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজে মুক্ত করে। আর ওই নামাজের মাধ্যমে বান্দা যখন দাঁড়ায়, একমাত্র আমার আল্লাহর সাথে দিদার হয় নামাজের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আমি আপনি নামাজের মধ্যে দাঁড়াইলে কোন ক্রিকেটার কেমন খেলছে, কোন ফুটবলার কেমন খেলছে, কোন শাস্টলে কোন বন্ধু বসে আছে, আমার আপনার ধ্যানে খেয়ালে শুধু এইগুলা আসে, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, পায়ে হাত ধরে বলবো রে, আমার মদিনার কামলিওয়ালা নবী উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমার নবীর জন্য নামাজ ছিল 6 ওয়াক্ত ফরজ, যেই কারণে পৃথিবীর সব মসজিদগুলোতে আজান হয় 5 বার। আজও পর্যন্ত মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত হিসেবে আজান হয় 6 বার। কথা বলেন ঠিক কিনা? এটা কেন জানেননি? অনেকে বলতে পারেন হুজুর
নবীরা তো মরে গেছে, তাইলে এখন ওয়াক্ত হিসেবে আজান দেওয়ার দরকার কি? রাসূল কি এখন নামাজ পড়েনি? আমার নবী নামাজ পড়ে কিনা? এটা মুখে বললে হবে না, আসুন দলিলে যাই। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সুবহানাল্লাহ। কোন শুধু আমাদের নবী নয়, এ নবীনগরের মুসলমান, এ সুন্নি মুসলমান, শুধু আমাদের নবী নয়, আল আম্বিয়াউ আহইয়াউন, সব নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফে। শুধু তাই নয়, ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করে। আল্লাহর হাবিব 63 বছর জিন্দেগি কাল মোবারক পৃথিবীতে শুভাগমন করে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। নিজে পড়েছেন 6 ওয়াক্ত তাহাজ্জুদ। আজ রাসূল রওজা শরীফের মধ্যে আরাম করলে কি হবে? নবীগণ ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আব্বাজিরা, এই জন্য শুধু মুখে মুখে কথা বললে শুনলে হবে না, দলিলের প্রয়োজন লাগবে। ঠিক না বেঠিক? আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ জিন্দা আপন আপন রওজা শরীফে। ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করে। তবে হে আমার বাবাজিরা, তাহাজ্জুদের নামাজটা একমাত্র আমার নবীর জন্য পড়া ফরজ, আর উম্মতে মুহাম্মদের জন্য হচ্ছে সুন্নাত আলাল কিফায়া। অর্থাৎ কোন মহল্লা থেকে, কোন পাড়া মহল্লা থেকে একজন লোক যদি তাহাজ্জুদ কায়েম করে, পুরাটা এলাকা দায় মুক্ত হয়ে যায়। শুনে রাখেন, কোন এলাকা থেকে একজন মুসল্লি যদি তাহাজ্জুদ করে নেই, তাহলে পুরাটা এলাকা দায় মুক্ত হয়ে যায়। আর কোন এলাকা থেকে একজন লোক যদি তাহাজ্জুদ না পড়ে, পুরাটা এলাকা আল্লাহর কাছে জিম্মি হয়ে যায়। এ নবীর উম্মতের দলেরা, আমার নবী এটা ফরজ হিসেবে পালন করেছেন, নবীর সুন্নত হিসেবে আমরা এই নামাজটা পড়ার দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? কিন্তু কেমনে তাহাজ্জুদ পড়ব দূরের কথা, আমি আপনি তো বাজান ওয়াক্তের নামাজও খুঁজলে পাওয়া যায় না। রাগ করবেন না মুসল্লি, আজকে তাহির সাহেবের ওয়াজ শুনতে আসছেন, মুরাদ চৌধুরীর ওয়াজ শুনতে আসছেন, ভালো কথা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গো, এখানে যত মুসল্লি উপস্থিত হয়েছেন, অর্ধেক মুসল্লিরই আজকে এশারের নামাজটা কাজা হয়েছে। রাগ করছেন? রাগ করছেন? বেয়াদবি নিছেন? রাগ করবেন না, গুসা নিবেন না। আল হাক্কু মুররুন, সত্যটা তিতা, কিন্তু সত্য ভালোবাসবেন। এখানে যারা আসছেন বসছেন, আমার বিশ্বাস হয়, মনে হয় অর্ধেক লোকই আজকে এশারের নামাজ কাজা করে আসছেন। এবং এটাও বিশ্বাস হয়, মনে হয় অর্ধেক লোক আছে এখানে ওযু ছাড়া নবীর বাগানে বসছেন। রাগ করছেন নি? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওরে নবীর প্রেমিকেরা, ওয়াজ শুনতে আসছেন, ভালো কথা। ওয়াজ শুনে যদি আমল না হয়, হেদায়েত না হয়, এই ওয়াজ শুননা লাভ কি? এই জন্য দেহ মনটাকে পবিত্র রাখার পাশাপাশি বাহ্যিকভাবে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র পানি দ্বারা। ঠিক না বেঠিক? বাজান আমার বন্ধুরা আমার, হয়তো সুরের মূর্ছনায় আজকে অনেকে পাগল হয়ে আসছেন। তাহির ইসা হুজুরের ওয়াজ শুনতে ভালো লাগে, মুরাদ চৌধুরীর ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু আব্বারে সুরের পাগল হলে হবে না, নিজের মনটাকে সুন্দর করতে হবে। ঠিক না বেঠিক? নিজের চরিত্রকে সুন্দর করতে হবে, নিজের আখলাকটাকে সুন্দর করতে হলে পবিত্রতা হাসিল করতে হবে, নামাজের মধ্যে মাশগুল হতে হবে। কারণ নামাজ আহকামী শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত। যেই ইবাদতের মাধ্যমে একটা পরিবারে শান্তি আসে, যেই ইবাদতের মাধ্যমে একটা মহল্লায় শান্তি আসে, যেই ইবাদতের মাধ্যমে রুজিতে বরকত আসে, নামাজের মাধ্যমে চেহারায় উজ্জ্বলতা চলে আসে। কথা বলেন ঠিক কি না? তাইলে বলুন, ওই নামাজ পড়া দরকার না সারা দরকার? আব্বাজিরা আমার, তাহাজ্জুদ রাসূলকে আল্লাহ এক্সট্রা হিসেবে দান করিয়া আল্লাহ কয়, হাবিব আপনি বন্ধুকে আমি আরেকটা মর্যাদায় ভূষিত করেছি। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।
আল্লাহ কয় হাবিব খুব তাড়াতাড়ি আপনার প্রভু আপনাকে এমন একটা উচ্চ স্থানে উত্তীর্ণ করবেন, ওই জায়গাটার নাম হবে মাকামে। ও বন্ধু, মাকামে মাহমুদ আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন, অন্য কোন নবীকেও নয়। তবে হ্যাঁ, অন্য সকল নবীগণের উম্মতরা হাসরের ময়দানে গিয়া তাদের নবীর কাছে বলবে আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। তখন সব নবীগণ কি বলবে? ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য দিকে যাও, অন্য দিকে যাও। কোন নবী হাসরের ময়দানে আমার নবীর উপরে মার্কেটিং করতে পারবে না। অন্য নবীর উম্মতগণ তাদের নবীর কাছে গিয়ে বলবে আমাদের জন্য সুপারিশ করেন, কিন্তু নবীগণ বলবে ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য দিকে যাও। তখন সবাই তাকাইয়া দেখবে মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর হাবিব বসে আছেন, যিনি কুল কায়নাতের রহমত, যিনি দু জাহানের সরদার, যিনি উম্মতের দরদি। এরে বন্ধু, কেমন নবীর উম্মত হইলাম? একটা বার তো নবী নিয়ে রিসার্চ করো না, গবেষণা করো না রে ভাই। একবার যদি আমার নবীর নিয়ে কেউ গবেষণা করতারে, আমার নবীর একটা সুন্নতের খেলাফ কাজও কোনো মুসলমান করত না। নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়, ঠিক না বিঠি? বলো মুসল্লি, বয়স যতই হোক না কেন, কয়দিন আমার নবীর জন্য কয় ফোঁটা চোখের জল দিয়েছেন? কয়দিন আমার নবীর জন্য কয়টা চোখের জল দিয়েছেন? রাস্তাঘাটে বসলে, দোকানপাটে বসলে একজন আর একজনের বদনাম করি, গীবত করতে পারি, এই সময় আমার আপনার হাতে আছে। সময় নিয়ে বলেন তো কয়দিন নবীর কয়টা দুরূদ শরীফ মুখস্থ করলাম? সময় হাতে নিয়ে বলেন তো কয়দিন আমার নবীর দুরূদ শরীফের আমল করলাম? কয়দিন আমার নবীর জন্য কয় ফোঁটা চোখের জল দিলাম? নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়া, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়, ঠিক না বিঠিক? বন্ধুরে, কঠিন হাসরের ময়দানে আল্লাহর হাবিবকে আমার আল্লাহ এমন একটা জায়গায় বসাবে গো, ওই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ। এই আসনটা আমার আল্লাহ বানিয়েছেন আপন হাবিবের জন্য, এটা অন্য কোন নবীর জন্য নয়। ওই মাকামে মাহমুদের মধ্যে রাসূল বসা থাকবেন, শত্রু মিত্র সবাই সেদিন আমার নবীর দিকে তাকায়া থাকবে। যারা দুশ্মনী করছিল, দুশ্মনের রাসূলও সেদিন আমার নবীর দিকে তাকায়া থাকবে, যখন দেখবে আল্লাহ পাক মাকামে মাহমুদের রাসূলকে বসায়া রাখছে। তখন সবাই বলবে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করেন। নবীর সুপারিশ লাগবে নি, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে নি। এ বাবাজিরা, আমার বন্ধুরা আমার, সেই মাকামে মাহমুদের মধ্যে বসিয়া আল্লাহর হাবিব কঠিন হাসরের ময়দানে শাফাতে কুবরা করবেন। সবার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের জন্যই নয়, গোটা জাহানের জন্য সেই দিন আমার নবী সুপারিশ করবেন। আর নবী যার জন্য সুপারিশ করবে গো, আমার আল্লাহ কইলা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আমার হাবিব উসিলায় ওই সমস্ত বান্দাদের তওবা কবুলকারী হয়ে যাই, ওই সমস্ত বান্দাদের উপর দয়াশীল হয়ে যাই। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য আশেক কয়, কি কারণে, কিসের জন্য, কিসের তো ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন ওই গো, নবী নবী কইরাই রে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়,
নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমার নবীর নাম লইয়া মরতে চাই, কারা কারা দুইটা হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুন দস্তগীর। ওরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার নবীর প্রেমে জীবন দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া জীবনটা বাজি রেখেছিলেন নবীর একজন প্রিয় সাহাবী, যিনি সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী। গভীর মনোযোগ, সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী। একটা কাপড় কিনে গায়ে দেওয়ার মতো সামর্থ্য যার ছিল না, অথচ দেখেন আমার আপনার গায়ের মধ্যে কত রং বেরঙের কাপড়। তাকায়া দেখো রে, কত রঙের পোশাক পইরা জান্নাতের বাগানে আমরা বসলাম। এরে নবীনগর উপজেলার বাবাজিরা, আমার নবীর প্রিয় সাহাবী, সাহাবীদের মধ্যে সবচেয়ে গরিব, একটা কাপড় গায়ে দেওয়ার মতো সামর্থ্য ছিল না। লজ্জাস্থানের কাপড়টা ঢাকনা ছাড়া এক্সট্রা অন্য কোনো কাপড়ও ছিল না, কিন্তু অন্তরের মধ্যে ইশকে মোস্তফার প্রেম ছিল গো। ওই সাহাবীর নামটা কি জানেননি? তিনি হচ্ছেন আর কেউ না, তিনি হচ্ছেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজির আমার, তৎকালীন সময়ে গোলাম টাকা দিয়ে বেচা কেনা হইতো, কাজের মানুষকে টাকা দিয়ে ক্রয় করা হইতো, এটাকে গোলাম আজাদ বলা হতো। উমাইয়ার শাসন আমলে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টাকা দিয়ে কিনেছিল কৃতদাসের কাজ করার জন্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার ঘরের মধ্যে কাজ করতেন, সারাদিন সকাল সন্ধ্যা কাজ করতেন গো। সন্ধ্যা বেলা যখন হযরতে বেলাল আপন ঘরে শোয়ার জন্য যাইতেন, বেলাল আপন ঘরে যাইয়া গো আমার নবীর প্রেমে পাগল হইয়া দরুদ সালাম পাঠ করতেন। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও বন্ধু, বেলাল হাবশী দিনের বেলা কাজ করতেন, সন্ধ্যা বেলা যখন শোবার ঘরে যাইতেন, শোবার ঘরে যাওয়ার আগে বেলাল আমার নবীর প্রেমে পাগল হইয়া দরুদ সালাম পাঠ করতেন। প্রতিদিন হযরতে বেলাল আমার নবীর প্রেমে পাগল হইয়া দরুদ শরীফ পড়ে। হঠাৎ একদিন উমাইয়ার কানের মধ্যে শব্দ গেল যে বেলালের জবান দিয়া নবীর দরুদ সালাম বের হচ্ছে। বেয়াদব উমাইয়া ডাক দিয়া কই, বেলাল আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়তে পারবি না? আরো জোরে কর নাউজুবিল্লাহ, চিল্লায়া কর নাউজুবিল্লাহ। বেলাল হাবশী ডাক দিয়া কই, মুনিব আমি টাকার কাছে বিক্রি হয়েছি তোমার কাজ করার জন্য, আমি তো আমার ঈমান তোমার কাছে বিক্রি করি নাই। প্রয়োজন হলে 24 ঘন্টা আমি কাজ করব, কিন্তু ঈমান দিতে পারবো না। আমি জীবন দিয়ে দেব, আমার নবীর কালেমা ছাড়তে পারবো না। ওই বাজে ইসলামের ধ্বনি শব্দ শোনা যায় রে,
নবীর দিনে আও মুসলমান, নবীর দিনে আও, নবীর দিনে আও মুসলমান, নবীর দিনে আও। খারাপ লাগে আব্বাজিরা আমার, ও যুবক বন্ধুরা রে, আমার মা বোনরা যারা শুনছেন গো, হযরতে বেলাল হাবশী কয় মনিব রে, আমি টাকার কাছে বিক্রি হয়েছে কাজ করার জন্য, আমার ঈমান তো বিক্রি করি নাই, প্রয়োজন হলে আমি জীবন দিতে পারবো, কাজ করতে পারবো, কিন্তু নবী ছাড়তে পারবো না। যখন বেলাল হাবশী উমাইয়ার মুখে মুখে এই কথা বললেন, বিয়াদব উমাইয়ার হাতের মধ্যে চাবুক ছিল বাজান, ওই চাবুকটা হাতে নিয়া হযরত বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে, মনিব বাড়ি একটা দিছো, হাজারটা বাড়ি দিলেও আমি বেলালের দেহের মধ্যে প্রাণ থাকতে নবী ছাড়ব না। টাস টাস করে বাড়ি মারতে লাগলো বিয়াদব উমাইয়া। বেলাল হাবশীর শরীরে দিয়ে রক্ত মুবারক টপ টপ করে বের হতে লাগছে। এ আমার আব্বাজিরা শোনো রে, আমার আপনার খালি গায়ের মধ্যে যদি কেউ চাবুক দিয়া বাড়ি দেয়, চামড়াটা ফাটবে কি ফাটবে না? রক্ত বের হবে না বন্ধ থাকবে? চামড়া ফাইটা রক্তগুলা ঝরঝর করে বের হচ্ছে। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। উমাইয়া কই দেখ রে বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদের দিন ছেড়ে দে। বেলাল হাবশী কই জীবনটা দিয়ে দেব, নবী ছাড়ব না। আমি নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে। গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। আমার আব্বাজিরা, বেলাল হাবশীর গায়ের চামড়া ফেটে রক্ত বের হচ্ছে। উমাইয়া ডাক দিয়া কই তুই কি দিন ছাড়বি না, মুহাম্মদের দিন ছাড়বি না? বেলাল হাবশী কই জীবন থাকতেও না। রাগ বেলাল রাগ, তোরে এমন সাজা দেব তুই কালেমা ছাড়তে বাধ্য হবি। নাউজুবিল্লাহ কোন, এমন সাজা দেব কালেমা ছাড়তে বাধ্য হবি। উমাইয়া কই দেখ বেলাল তোর সাজাটা কেমন হয়। সঙ্গে সঙ্গে হযরতে বেলাল হাবশীর দুইটা হাত মোবারক পাও মোবারক বাইন্দা সেই আরব মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে নিয়ে গেল। আব্বাজিরা আমার, চিন্তা করে দেখেন তো, আমার আপনার কাটা গায়ের মধ্যে যদি কেউ গরম বালিগুলা ছাইরা দেয়, ওই জায়গার ব্যথাটা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আমার নবীরে ভালোবাসার কারণে বেলাল কেমন শাস্তি সহ্য করতেছেন দেখেন। মরুভূমির উত্তপ্ততা, যারা মিডল ইস্টে গিয়েছেন, সৌদি আরবে যারা গিয়েছেন, গরম সিজনে আপনারা বুঝতে পারবেন গরমের তাপটা কতটুকু। আমি এই বছর যখন বড় হয়ে গেলাম, তখনও দেখলাম আরব দেশে গরমের তাপ 45 ডিগ্রি ছিল। আমাদের দেশে 45 ডিগ্রি গরমের তাপ হলে মানুষ গায়ে কাপড় রাখতে পারে না, ঠিক কিনা বলেন? আর আরব কান্ট্রি বাদ দেন, আমাদের তিতাস নদী থেকে যেই বালি উঠানো হয়, মেঘনা নদীর থেকে বালি উঠানো হয়, বালির স্তূপ যখন রাখা হয়, চৈত্র মাসে যদি রোদের তাপটা বালির উপর লাগে, দেখবেন খালি পায়ে হাঁটবেন দূরের কথা, জুতা পাও দিয়ে হাঁটতে গেলেও কষ্ট হয়। গরম বালিগুলা যখন পায়ে লাগে ঠসা পড়ে যায়, ঠিক না? মরুভূমির মধ্যে গাছপালা নাই, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। উত্তপ্ত বালিগুলা গরমের তাপ লাগার কারণে উত্তপ্ত হয়ে গেছে। আমার নবীর কালেমা ছাড়ার জন্য সেই বেয়াদব উমাইয়া হযরত বেলাল হাবশীর রক্ত মাখা পিঠ মুবারকটা চিৎ করায়া গরম বালির মধ্যে নিয়ে শোয়াইয়া দিছে। শুধু তাই নয় রে, বেলাল হাবশীর পিঠ মুবারকের নিচে গরম বালি
বুকের উপরে মনের মন পাথরের চাপ দেয়া রাখছে। আব্বা হযরতে বেলাল ডানে ফিরতে পারে না, বামে ফিরতে পারে না, পিঠের নিচে গরম বালি, বুকের উপর মনের মন পাথরের চাপ। ডাইনে যদি ফিরে ডান চাপার মধ্যে গরম বালি লাগলে মুখটা পুড়ে যাবে, বাম চাপার মধ্যে লাগলে গালটা পুড়ে যাবে, ঠিক না বেঠে? 14টা সূর্য বরাবর প্রখর রৌদ্র। বেলাল হাফসি ডানে ফিরতে পারে না, বামে ফিরতে পারে না, পিঠের নিচে গরম বালি, বুকের উপর মনের মন পাথরের চাপ। এত সাজা কেন? আমার নবী ছাড়ার জন্য, ঠিক কি না? বাবাজিরা আমার, আমরাও তো নবীর উম্মত। আমাদের বুকের উপর পাথর রাখতে হয় না, পিঠের নিচে গরম বালি রাখতে হয় না। পকেটে 500 টাকা ঢুকাইয়া দিলে আমরা ঈমানটা নষ্ট করে ফেলি। কথা বলে, নবী ছাড়ার জন্য আমাকে আপনাকে এই সাজা দিতে হয় না। এখন ঈমান বিক্রি হয়ে যায় টাকার কাছে। কথা বলেন ঠিক কিনা? বহু ব্যক্তি আছে ঈমানকে বিসর্জন দিয়ে দিয়েছে টাকার কাছে বিক্রি হয়ে। কথা বলেন ঠিক না বেঠে? বাবাজিরা আমার, নবীর গোলামদের কাছে দুনিয়ার টাকা পয়সা তুচ্ছ, বাড়ি গাড়ি তুচ্ছ, ধন সম্পদ তুচ্ছ, আমার নবীর ভালোবাসা শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। বলুন জীবন করব নবীর গুণগান। নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, ঠিক কিনা? নবী আমার জানের জান, নবী আমার প্রাণ। নবীর কাছে পাবো মোরা খুদাই সন্ধান। যদি ঠিক রাখো ঈমান, পাবে জান্নাতের বাগান। যদি ঠিক রাখো ঈমান, পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। বলুন জীবন করব এ নবীর গুণগান। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, আমার নবীর ভালোবাসা ছাড়ার জন্য হযরতে বেলালের পিঠ মোবারকের নিচে গরম বালি, বুকের উপরে মনের মন পাথরের ছাপ। বেলাল ডানে ফিরতে পারে না, বামে ফিরতে পারে না, জীবনটা সংকটময়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বেলাল। উমাইয়া ডাক দিয়া কয়, কিরে বেলাল, এখন কি কালেমা ছাড়বেনি? ক এখনো সময় আছে, বল মুহাম্মদের দিন ছেড়ে দেব। বেলাল হাফসি মৃত্যুটা সংকটময়, তারপর ডাক দিয়া কয়, মনিব রে, আর কত সাজা দিবে? আমি বেলালের দেহে তো এখনো জীবন বাকি রয়েছে, আমার দেহের মধ্যে এখনো প্রাণ আছে, আমি জীবন থাকতে নবী ছাড়ব না, জীবন দিতে পারবো, নবী ছাড়তে পারবো না। উমাইয়া কয়, কিরে বেলাল, এত কঠিন সাজা দিলাম, তারপরও বুঝি তোর শিক্ষা হলো না। হযরতে বেলাল কয়, কেমন করে হবে, আমি যে আমার নবীর প্রেমে দেওয়ানা। তারপরও বিয়াদব উমাইয়া কয়, বেলাল 24 ঘন্টা তোরে সাজায়ে রাখমু। এই কথা বইলা সারাদিন রোদের তাপে বেলালকে মরুভূমির বালির উপরে ফালাইয়া রাখতো। সন্ধ্যা যখন হয়ে যেত, ঘরের মধ্যে আইনা পিলারের সাথে বাইদা সারাটা রাত চাবুক মারত।
বন্ধুরা আমার, এক একটা চাবুকের আঘাতে বেলাল হাবশির গায়ের চামড়া ফাইটা রক্ত বের হয়। পশু জবাই করলে রক্ত যেরকম গড়াইয়া গড়াইয়া যায়, হযরতে বেলাল হাবশির গায়ের রক্ত এই রকম ভাবে গড়াইয়া গড়াইয়া যাইতে লাগছে। চাবুকের আঘাতে বেলাল কান্না করে। একদিন, 2 দিন, 3 দিন যাবার পরে হঠাৎ দেখা যায় ওই উমাইয়ার বাড়ির পাশ দিয়া আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ নিয়ে যাচ্ছেন। আমার আব্বাজিরা সিদ্দিক আকবর কান্নার শব্দ শুনতে পাইলেন। উমাইয়ার বাড়ির মধ্যে কে কান্না করতেছে একটু দেখে আসি। সুবহানাল্লাহ। দেখেন ইমানদারদের সিনায় আল্লাহ কত মায়া রাখছে। মুনাফিকের চোখের সামনে কেউ যদি মরেও যায় দেখতে যাবে না, কিন্তু ইমানদার কান্নার শব্দ শুনতে পেয়েছেন আবু বকর সিদ্দিক, দরদ হয়ে গেছে। কে কান্না করতেছে একটু দেখি তো। সাথে সাথে উমাইয়ার বাড়ির ভিতরে ঢুইকা সিদ্দিক আকবর তাকায়া দেখে রে, পশু পাখি কেউ কেউ এমন ভাবে মারে না, আমার নবীর গোলাম হযরতে বেলাল হাবশির সারাটা শরীর মুবারক ক্ষত বিক্ষত, সারাটা শরীর ক্ষত বিক্ষত, রক্ত মুবারক টপ টপ করে পড়ে। সিদ্দিক আকবর ডাক দিয়া কই, বেলাল রে, কেমন মুনিবের অধীনে কাজ করছ রে বেলাল? এতগুলা আঘাত কেমনে সহ্য করলে? কিসের কারণে এতগুলা আঘাত গায়ে লাগালি? টপ টপ করে চোখের পানি চাহিরা হযরতে বেলাল কান্দে আর ডাক দিয়া কয়, ও সিদ্দিক আকবর, আমার মনিব আমাকে টর্চারিং করে এই অবস্থা করেছে। সিদ্দিক আকবর কারণ জানতে চাইলে বেলাল ডাক দিয়া কয়, আমার অন্তরের মধ্যে ইশকে মুস্তাফার প্রেম, হুব্বে মুস্তাফার প্রেম। হযরতে আবু বকর সিদ্দিককে বেলাল ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর, আমি অসহায়, আমি গরিব, আমার এমন কোনো টাকা পয়সা নাই এই অত্যাচার থেকে মুক্তি লাভ নেব। এই জন্য টাকা পয়সা না থাকার কারণে আমি মুখ বুজে আঘাতগুলা সহ্য করতেছি, কিন্তু জীবন দিতে পারবো, নবী ছাড়তে পারবো না। হযরতে বেলালের অন্তরে আবু বকর সিদ্দিক নবীর ভালোবাসা দেখা টপ টপ করে চোখের পানি চাইরা কান্দা গো। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বেলাল, যত টাকা লাগুক না কেন রে, আমি আবু বকর তোরে এই অত্যাচার থেকে মুক্তি করে নেব। এ নবীনগর উপজেলার বাবাজিরা, ইসলাম রক্ষার জন্য নবীর প্রেমিকদের পিছনে আমি আপনি এই পর্যন্ত কয় টাকা খরচ করলাম? ইসলামের পক্ষে কয় টাকা খরচ করলাম? দিনের জন্য কয় টাকা ব্যয় করলাম? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, বেলাল, যত টাকা লাগুক না কেন আমি তোরে এই অত্যাচার থেকে মুক্তি করে নেব। হযরতে বেলাল শান্তি অনুভব করলেন। 1000টা আঘাত খাওয়ার পরও আবু বকর সিদ্দিকের কথা শুনে বেলাল মুগ্ধ হয়ে গেলেন। এখন দেখেন সিদ্দিক আকবর শুধু মুখে নয়, কাজে পরিণত করে আবু বকর সিদ্দিক চলে গেলেন উমাইয়ার কাছে। ডাক দিলেন, উমাইয়া রে, তুমি না মুনিব, মুনিব হইয়া কেউ কি গোলাম রে এরকম টর্চারিং করে? উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর, সে আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়ে, এই জন্য তারে মারছি। নাউজুবিল্লাহ কোন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, হে বিয়াদব, একবার আমার নবীর সাথে বিয়াদবি করে কথা বলেছো, আর একটা বার আমার নবীর নাম এরকম উচ্চারণ করবি না, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কেমন প্রেম, কেমন ইমানি চেতনা সিদ্দিক আকবরের অন্তর মুবারকে। আবু বকর ডাক দিয়া বলতেছে, উমাইয়া, বল কত টাকার বিনিময়ে বেলালকে মুক্তি লাভ দিবি? আমি এখন এই মুহূর্তে বেলালকে আজাদ করে নিতে চাই। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, জীবন যৌবন করিল কুরবান। হরে দেখা তাহার প্রেম ভক্তি, বিল্লালকে দিল মুক্তি।
পাইল ও মাইয়ার জালাতন। আল্লাহর নবী হো নূরের নবী গো, আপনি নবী জীবনের জীব, আপনি নবী জীবনের জীব। আব্বাজির আমার, ও যুবক বন্ধুরা, সিদ্দিক আকবর বেলালের পক্ষে ডাক দিলেন, বলো উমাইয়া কত টাকার বিনিময়ে বেলালকে মুক্তি করে দিবে? আমি এখন এই মুহূর্তে বেলালকে আজাদ করে নিতে চাই। উমাইয়া কয়, রাখ, এমন কথা কমু তুমি কিনবা দৈরে তুফত পাইতা না। নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর যখন অফার দিলেন, কত টাকার বিনিময়ে বেলালকে মুক্তি দিবা? উমাইয়া মনে করেছে আবু বকর কিনতে পারবেন না, ডাক দিয়া কয়, আমাকে যদি 15,000 দিরহাম দেও আমি বেলালকে মুক্তি দিয়ে দেব। এখানে মুফাসসিরিনে কেরাম অনেকে অনেক অভিমত করেছেন। কেউ বলেছেন আবু বকর সিদ্দিক উপস্থিত সময় নিজের গায়ের চাদর দিয়া বেলালকে আজাদ করেছেন। কেউ বলেছেন 1500 দিরহামের বিনিময়ে। তবে অধিক সংখ্যক মুফাসসির বলেছেন যে 15,000 দিরহাম। তখনকার সময়ের 15,000 দিরহাম বর্তমান সময়ের কয় হাজার কোটি টাকা হইতে পারে চিন্তা করে দেখে। আমার আব্বাজিরা, তখনকার সময়ের টাকার হিসাব করব কেন? আমাদের বাপ চাচার আমলে যেটা শুনলাম, আমার মুরব্বী কাকারা তারা নাকি ছোটবেলায় 1 পয়সা 2 পয়সা দিয়ে বাজার করে লাইছে। ঠিক নিও, দানের মন বলে আছে চাইরা না। 1 টাকা হইলে বলে দান বেশি, দানের মন বলে বেশি দাম হয়ে গেছে। আচ্ছা, ওহনের যুগের ফুলাফান যদি 1 টাকা দানের মন কয়, তার সাফার দাঁত থাকবো নি হঠাৎ। শোনো, ওহন তো 1000 টাকা লইয়া বাজারে গেলে বাজার কিচ্ছু হয় না। আর আমাদের বাপ কাকারা এরা বলে 1 টাকা 2 টাকা দিয়ে বলে বাজার করে বলে বার বইয়া বলে আনতারছে না। তাদের সময় যদি টাকার এই মান থাকে, সাহাবায়ে কেরামের জামানায় টাকার দামটা কেমন ছিল? গভীর মনোযোগ। তখনকার সময়ে আবু বকর সিদ্দিক 15,000 দিরহাম পকেট থেকে বের করে উমাইয়ার কাছে দিয়া বললেন, বেলালকে মুক্তি দাও। আমার নবীর ভালোবাসার কেমন দাম, আমার নবীর ভালোবাসার কি সম্মান। হে যুবক, ভালো যদি বাসতেই হয় আমার নবীকে বাসো। প্রেম যদি করতে হয় আমার নবীর সাথে প্রেম করো। নবীর সাথে প্রেম করলে ইহকালও শান্তি, পরকালও মুক্তি। ঠিক না বেটি? ভালোবাসাটা এমন লোকের সাথে হইতাছে যারা আমরা বুইরাঙ্গুলো দেখায় না। ওই যে বিশ্বকাপ খেলা ডাইছে, আরে বাপ রে, জমিদার গলে ব্যানার বানাইয়া 2 মাইল 3 মাইল নেগা। ঠিক না বেটি? কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। রাগ করছে? আচ্ছা, আমি গত 1 সপ্তাহ আগে আমাদের দরবার শরীফের মাহফিলে ব্যানার করতে গেছি, প্রেসে গেছি, গিয়া দি ফুলা মানে লাগে বউ আর সাগই পাই না। ঘটনা কি? তাকাইয়া দেখি আপনার 30 ফুট 40 ফুট এরকম ব্যানার, ছবি দিয়া দিয়া, কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল। আচ্ছা কোনসান? গত 1 সপ্তাহ আগে নরসিংদীতে একটা ব্যানার টাঙ্গাইতে গিয়া সাদের তে পুরা মরে গেছে। আর্জেন্টিনার ফ্ল্যাগ টাঙ্গাইতে গিয়া সাদের থেকে পুরা মরে গেছে। আচ্ছা কোনসান? আর্জেন্টিনা থেকে কোনো আদনা একটা লোক আইব এর দেখবার লাগা, যে এর সুখ প্রকাশ করবার লাগা ওই দেশ থেকে কোনো লোক আইব নি, বা মোবাইল ফোনও কোনো একটা বিবৃতি দিবনি যে সে মারা গেছে, আমরা শোক জানাইলাম। তাহলে প্রেম করতেছি এমন দেশের লোকে যারা আমরা বুইরাঙ্গুলো দেখায় না। এই যে ব্রাজিলের লেগে পাগল হইতেছেন, আর্জেন্টিনার জন্য পাগল হইতেছেন, অনেক জায়গায় গেলে দেখা যায় আজকে হুজুর হেলা আছে, আজকে মাহফিলে লোক হইতো না। তো নবীর মহব্বত যদি অন্তরে থাকে অবশ্যই মাহফিলে লোক হবে। আমাদের কাছে আর্জেন্টিনা বড় না নবী বড়? ব্রাজিল বড় না নবী বড়? স্পেন বড় না নবী বড়? জার্মানি বড় না নবী বড়? ইটালি বড় না নবীজি বড়?
তাহলে অত লাফালাফি কেন আব্বা? এটা তো একদিকে আমাদের অর্থনৈতিক লস, আরেক দিক দিয়ে আমাদের মানসিক টেনশন। এই যারা কেন্দ্র কইরা গ্রামে গ্রামে অনেক সময় ঝগড়া হয়ে যায়, বন্ধু বন্ধু মারামারি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক রাগ করছে, পায়ে হাত ধরে বলবো রে ভাই, এখন যারা স্টুডেন্ট মাস্টার ডিগ্রি পর্যন্ত তোমরা পড়াশোনা করো, তোমরা আমাদের সন্তান সমতুল্য। কারণ আমরা অনেক স্টুডেন্টদেরকে মাস্টার ডিগ্রি ক্লাসের মধ্যে পড়াশোনা করাইছি, অনেক ছাত্রদেরকে আমরা আলিমে পড়াইছি, ফাজিলে পড়াইছি। আমাদের স্টুডেন্ট অনেকগুলো এখন অনেক মাদ্রাসার লেকচারার হয়ে গেছে। আমাদের পড়ানো, আমাদের হাতে গড়া স্টুডেন্ট এখন অনেকে অনেক মাদ্রাসার আপনার আরবি প্রভাষক হয়ে গেছে, লেকচারার হয়ে গেছে, অনেক কলেজের ইংলিশ লেকচারার হয়ে গেছে আমাদের ছাত্র। এরপর তো আমাদের ফুলাফানি লাগে, কিন্তু বয়সটা একবার কম হইছে না। এই কণিকারও তুই মনে হয় এক যুগ ধরে আইতেছে, ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, প্রেম যদি করতে হয় আমার নবীর সাথে প্রেমের সম্পর্ক গড়ো। ও যদি আরেক দেশের লাগে কাইন্দা মইরা জায়গা টেলিভিশন মাইঙ্গা লাগিয়া আল্লাহ যে দমাই সেই দিন সৌদি আরবে দুইটা দিচ্ছে। কি তারে মোনা ইডি যে ঠিক পেয়েছিল সেটা গেলাম ব্রাজিল। আচ্ছা নাইলে দেখলে ফালের সুডে বাবারে সারাটা বাংলাদেশ গরম হয়ে গেল যদি হেরা জিত। যাক কথা সেটা নয়, ব্রাজিল বলেন আর্জেন্টিনা বলেন, ওয়ার্ল্ড কাপে যারাই খেলাধুলা করতেছে এটা তাদের আনন্দের, তাদের দেশের ফায়দার জন্য করতেছে। আমার দেশেরও কোনো ফায়দা হবে না, আমি ব্যক্তিরও কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ফায়দা হয় জুয়ারিরা। এই খেলার রেকর্ড কেন্দ্র করে অনেক জুয়ারিরা জুয়ার আড্ডা লইয়া বসে, হেরার কিন্তু ফায়দা হয় ঠিক হয়। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার সাবধান, যেটা বলতে চেয়েছিলাম, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, প্রেম যদি করতে হয় আমার নবীর সাথে প্রেম করো। কারণ যেই বন্ধুর সাথে প্রেম করতেছো গো, ওই বন্ধু তো কবরে আপন হবে না। যারা আমরা বসলাম এখানে কাঁধে কাঁধ মিলাইয়া বসলাম, সামনাসামনি বসলাম, একটা সামিয়ানার নিচে কয় হাজার লোক বসলাম, কিন্তু আব্বা কবরের মধ্যে কি সবাই একসাথে এক কবরে থাকবো? স্বামী স্ত্রী যদিও হয় দুনিয়ার জমিনে এক বালিশের মধ্যে শয়ন করে, এক বিছানায় শয়ন করে, স্বামীর চোখের সামনে স্ত্রী মারা গেলে, স্ত্রীর চোখের সামনে স্বামী মারা গেলে স্বামীর কবর আলাদা হয়, স্ত্রীর কবর আলাদা হয়। কথা বলেন, কবরটা তো কারো কেউ সাথে হয় না, যার যার কবরে তার তারকে যেতে হয়। এরে নবীনগর উপজেলার মুসলমান, ওই কবরে যিনি আপন হবে গো, তিনি হবেন কুল কায়নাতের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? এই জন্য আশেক প্রেমিক কয় নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত আলামি কাঁদব, নবী নবী করে আর কত কাল
বেলাল আমি কাঁদব, একটা জবানও বন্ধ রাখবেন না, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ, তিনবার করে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলুন ইয়া হাবিবাল্লাহ, মায়ার সুরে বলুন ইয়া নূর আল্লাহ। আব্বাজির আমার বলতেছিলাম কি, হযরতে বেলাল হাবশীকে আবু বকর সিদ্দিক তৎকালীন সময়ে 15,000 দিরহামের বিনিময়ে আবু বকর সিদ্দিক উদ্ধার করলেন, আজাদ করলেন। ওয়াজ কিন্তু এই জায়গায় ছিল, মনে আছে না আপনাদের? ও বন্ধুরে, আবু বকর সিদ্দিক বেলাল হাবশীকে তখনকার সময়ে 15,000 দিরহাম দিয়ে উদ্ধার করলেন, মুক্ত করলেন। এখন হযরতে বেলাল টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে আর কয়, ও সিদ্দিকে আকবর গো, আমারে আরেকটা উপকার কইরা দেন, আমারে তাড়াতাড়ি করে নবীর কদমে পৌঁছায়া দেন। কিতা কোনো সমস্যা হইছে? কোনো প্রবলেম? এভাবে উঠাউঠি করলে মনোযোগ নষ্ট হয়। অ্যাটেনটিভ থাকেন। আমার বন্ধু তাহির সাহেব আসবে, তো আমি বলছি না যে আমি কিন্তু এখনো স্টেজে বসে ওনার সাথে চ্যাটিং করছি, চলে আসতেছে, অল্প কিছুক্ষণ অপেক্ষা করেন, উনি চলে আসবে। কারণ আমারও তারা বেশি, আমি এখানে শেষ করে আমার মেইন প্রোগ্রাম যেখানে আমি সেখানে যেতে হবে। যদি আমি 2 প্রোগ্রাম করতে ইচ্ছুক নয়, কিন্তু ভালোবাসার দাবিতে কনিকারারবাসীর রিকোয়েস্টে আমি এই সময়টুকু দিতে পেরেছি, না হলে আমার হাতে সময় ছিল না। 1.5 বছর আগে প্রোগ্রাম এন্ট্রি করেছি। কষ্ট আছে আপনাদের? একটু সময় বসেন বাজান, কারণ আমাদের সময়গুলা খুব সিক্রেট সময়। ইচ্ছে করলে এক জায়গায় যেতে পারি না, ইচ্ছে করলে এক জায়গায় আসতে পারি না। অনেকে মনে করতে পারে হুজুর আর হাতে মনে সময়ের অভাব নাই। না রে বাবা, খুব কঠিন ব্যস্ত সময় আমাদের, চেষ্টা করলে এক জায়গায় যেতে পারি না, আসতে পারি না। সময়গুলা খুব কষ্ট করে মেনটেন করতে হয়। যেহেতু বসছেন, কিছু কথা তো নিয়ে যেতে হবে, না তো রাস্তা দিয়ে আপনারই বকবেন, আরে কি তাওয়াজ কইরা গেছে রে, কিছু বুঝলাম না। গভীর মনোযোগ। বেলাল হাবশী ডাক দিয়া কয়, ও সিদ্দিক আকবর, আমার আরেকটা কাজ করে দেন, তাড়াতাড়ি করে আমার নবীর কদমে আমারে পৌঁছাইয়া দেন। আবু বকর সিদ্দিক বললেন, বেলাল লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, আমরা অল্প সময়ের মধ্যেই নবীর কদমে পৌঁছে যাব। প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথে হযরতে বেলাল হাবশীকে নিয়ে আবু বকর সিদ্দিক বেলাল হাবশীকে সাথে নিয়ে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আব্বাজিরা আমার, মদিনার কামলিওয়ালা নবীজি সাহাবায়ে কেরামের মাজলিসের মধ্যে বসে আলোচনা করতেছেন, আল্লাহর নবী আলোচনা করতেছেন। হঠাৎ করে দেখা যায় আমার নবীর চোখ মুবারকের পানিগুলা গড়ায়া গড়ায়া পড়তেছে। নবী আমার কান্দে, মায়ার নবী, দয়ার নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে গো। সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেলেন। আরে নবী কাঁদতেছেন কেন? আমরা কি কোনো অন্যায় করলাম নাকি? সাহাবায়ে কেরাম বিষয়টা বুঝতে পারতেছেন না। নবী কিসের কারণে কান্না করতেছেন, কার জন্য কান্না করতেছেন? আল্লাহর হাবিব টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ওইদিকে বেলাল হাবশী নবীর কদমের দিকে রওনা। কিছুক্ষণের মধ্যেই রাসূল কান্না করতে করতে বেলাল হাবশী নবীজির কদমে এসে উপস্থিত। আমার নবী উম্মতের জন্য কান্দে। হযরতে বেলাল তখন পর্যন্ত আসেন নাই যখন নবী কাঁদছিলেন। বেলাল যে আসতেছেন, আমার নবী দেখে কি দেখে না? আমার রাসূল দেখার ক্ষমতা রাখে কি রাখে না? এই ক্ষমতা দিয়েছেন কে? রাসূলকে এই ক্ষমতা দিয়েছেন কে? আমাদের দেশে কিছু মোল্লা মুন্সি আছে, কয় রাসূল জানবে দূরের কথা, দেওয়ালের পিছনের খবরও নাই। আর একটু আস্তে কোন না, নাউজুবিল্লাহ। আরে শুধু বেলাল হাবশীর খবর কেন, আমার আপনার 14 গোষ্ঠীর খবর পর্যন্ত নবীর কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার 14 গোষ্ঠীর খবর পর্যন্ত নবীর কাছে আছে রে। এ যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা,
বেলাল হাবশী যখন নবীর কদমে আসলেন, গায়ে কোনো কাপড় নাই, লজ্জাস্থানের কাপড়টা শুধু ঢাকনা, সারাটা শরীর ক্ষত বিক্ষত, রক্তাক্ত, রক্ত মুবারক গোলা টপ টপ করে ঝরতেছে। আল্লাহর হাবিবকে যখন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, এমন সময় দেখা যায় বেলাল হাবশীর মুখের মধ্যে কথাটা পেছ লাইগা যায়, কথাটা একটু বাজে। সালাম যখন রাসূলকে দিলেন, সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী একটু হাসি দিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, হে সাহাবারা চুপ করো। নবী সাহাবায়ে কেরামকে ধমক দিয়া বললেন, কারে দেইকা তোমরা হাসতেছো? তোমরা জানোনি সে কে? কাকে দেইকা তোমরা হাসতেছো? মায়ার নবী, দয়ার নবী টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে আর ডাক দিয়া কয়, বলো তো সাহাবাগণ, ইসলাম কায়েম করার পরে তোমরা আমি নবীর জন্য কার পিঠে কতটা আঘাত লাগাইছো? সাহাবায়ে কেরাম মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, বলো তোমরা কার গায়ে কতটা আঘাত লাগাইছো? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবারা রে, তাকাও আমার বেলালের চেহারার দিকে। আমার বেলালের সারাটা শরীরের মধ্যে শুধু আঘাত আর আঘাত। একটা আঘাতও আমার বেলাল নিজের জন্য লাগাই নাই, পুরোটা শরীরের মধ্যে আঘাত লাগাইছে একমাত্র আমি নবীর ভাবে। নবীজির কদম মুবারকে লুটাইয়া পড়লেন, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা ভুল করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আজকের পর থেকে আর কোনোদিন এইরকম বেয়াদবি করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়া বললেন, আমার বেলাল পেস কাটিংটা কালো বলে তোমরা তারে খারাপ মনে কইরো না, খারাপ ধারণা কইরো না, কারণ আমার নবীর কাছে পেস কাটিং এর কোনো গুরুত্ব নাই। ঠিক না বিঠিক? প্রেমের গুরুত্ব আছে। চেহারা কালো হোক, শ্যামবর্ণ হোক, উজ্জ্বল হোক, ফর্সা হোক, সৃষ্টিকার কার সৃষ্টি? আল্লাহ কালো বানাইছে বিদায় তার কি কোনো সম্মান নাই? আল্লাহ শ্যামবর্ণ বানাইছে বিদায় তার কি কোনো সম্মান নাই? বাজান, আমার আল্লাহ কয়, বান্দারে তোরা যে এত আড়াই বড়াই করস, আমি আল্লাহরে দেখার জন্য আসমানে তাকাতে হবে না, জমিনও তাকাতে হবে না, আমার আদমের দিকে তাকাইলে বুঝবে আমি আল্লাহ কি। সুবহানাল্লাহ কন্যা। কালো লোক বানাইছে কে? শ্যামবর্ণ বানাইছে কে? ফর্সা বানাইছে কে? এই জন্য একজন সাধক লিখেছেন, কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। কথাটা ঠিক কিনা? কেমনে ঠিক জানেননি? একটা গরু দেখেন, হাজার হাজার গরু এক জাত, যদিও কালারটা ভিন্ন হয়, কোনটা সাদা, কোনটা কালা, কোনটা চিত্রা পাতলা হয়, কিন্তু আকার আকৃতি নমুনা সুরত এক। একটা মোরগ দেখেন, হাজার হাজার মোরগ আকার আকৃতি নমুনা এক। একটা মহিষ দেখেন, হাজার হাজার মহিষ এক জাত। একটা ছাগল দেখেন, হাজার হাজার ছাগল এক জাত। ঠিক কিনা? পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর আকার আকৃতি সুরত নমুনা একই রকমের হয়। আল্লাহর আদম সুরত, আদম সন্তানগুলা যদিও হাত পাও মুখ নাক চোখ সব আকার আকৃতি আছে, কিন্তু সুরতে ভিন্ন। কথা বলেন? কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল আসেনি। আব্বাজিরা, একজন বাবার মাধ্যমে দুইটা তিনটা সন্তান জন্ম দেওয়া হয়। আপনারা বলেন তো, কারো রূপের সঙ্গে কারো রূপের মিল আসেনি? কারো পেস কাটিং এর সাথে কারো মিল আসেনি? বাবাজিরা, আমার বন্ধুরা, আমার পরিবার বাদ দেন, আমরা যারা এখানে বসলাম, বলুন তো
কারো রূপের সঙ্গে কারো রূপের মিল আসেনি, অথচ আপনার কপাল আছে আমারও আছে, আপনার চোখ আছে আমারও আছে, আপনার নাক আছে আমারও আছে, আপনার থুতা আছে আমারও আছে, অল বডি কমপ্লিট, কিন্তু কারো রূপের সাথে কারো রূপের মিল নাই গো। এখন পৃথিবীর জমিনে কত বিলিয়ন মানুষ আছে, চিন্তা করে দেখেন, যত বিলিয়ন মানুষ আমার আল্লাহ তত বিলিয়ন রূপ দান করছে, তাইলে আমার আল্লাহ কেমন কারিগর। আসমানও তাকাতে হয় না, জমিনও তাকাতে হয় না, আল্লাহ কয় আমারে দেখতে হলে আমার আদমের দিকে তাকাও, তাইলেই বুঝবা আমি আল্লাহ কি জিনিস। ঠিক না বেঠে? আব্বাজিরা আমার, কালো লোকটারও আমার আল্লাহ তার সুন্দরে বানাইছে, শ্যামবর্ণ লোকটারও আমার আল্লাহর সুন্দরে বানাইছে, নাক বুচা লোকটারও আমার আল্লাহর সুন্দরে বানাইছে, কারো সুন্দরে নয় আল্লাহ সুন্দরে বানাইছে। ঠিক না বেঠে? এই জন্য কোনোদিন কোনো মানুষকে নিন্দা করতে নাই, ইনসাল্ট করতে নাই, কালো হোক শ্যামবর্ণ হোক ফর্সা হোক যাই হোক, সৃষ্টিকার কার সৃষ্টি? বেলাল হাবশী পেশকাদিটা কালো ছিল, কিন্তু অন্তরের মধ্যে নবী প্রেমের আলো ছিল। এই জন্য বন্ধু আল্লাহর হাবিব তাকে গোলাম বলে বেছে নিয়েছেন। ইশকে মুস্তফার প্রেম সিনার মধ্যে থাকার কারণে মায়ার নবী দয়ার নবী বেলাল হাবশীকে গোলাম হিসেবে কবুল করেছেন। হাজিরিন, বেলাল আমার নবীর কদমে, মায়ার নবী ডাক দিলেন, বেলাল আসো একটু আমি নবীর কাছে আসো। আল্লাহর হাবিব ডাক দিয়া বেলালকে কাছে আইনা দেখেন আমার মায়ার নবী দয়ার নবী, রক্তমাখা শরীর মুবারকটা হযরতে বেলালের। তারপর মায়ার নবী দয়ার নবী আপন সিনা মুবারকের সঙ্গে বেলালকে টান দিয়ে না মিশাইলেন। আমার মায়ার নবীজির সিনা মুবারকের সঙ্গে হযরতে বেলাল হাবশীকে আইনা মিশাইলেন। নুরানি হাত মুবারক বেলাল হাবশীর শরীর মুবারকে মুছার সাথে সাথে যতটা আঘাতের চিহ্ন ছিল মুহূর্তের মধ্যে সব চিহ্ন মুইসা গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে এমন দয়াল নবী, আরে এমন নূরের নবী আমরা কোথায় গেলে পাবো রে। ও বন্ধু বন্ধুরে, যেই নবীর নুরানি হাত মুবারকের উসিলায় সারাটা শরীর বেলালের এক যত আঘাত ছিল সব চিহ্ন মুছে গেল। বন্ধুরা আমার, মায়ার নবী তখন ডাক দিয়া বললেন, বেলাল চিন্তা করো না, এখন থেকে তুমি আমি নবীর কদমেই থাকবা। আরো জোরে কনা সুবহানাল্লাহ। কষ্ট হইছে? কষ্ট করলে আচ্ছা আচ্ছা 12 বছরের একটি বাচ্চা তসলিম হারিয়ে গেছে। যদি কোনো ভালো ব্যক্তি পেয়ে থাকেন, ওর মা কাঁদছে। সাদা গেঞ্জি পরা 12 বছরের একটা শিশু হারিয়ে গেছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন, একটু স্টেজে পাঠিয়ে দেন, দয়া করে একটু স্টেজে পাঠিয়ে দেন। এই বাচ্চার মা কাঁদতেছে। আলহামদুলিল্লাহ। তসলিম আছে এখানে? আরে বেটা তুই কি ব্রাজিল না আর্জেন্টিনা রে? তাড়াতাড়ি যা, পাওয়া গেছে পাওয়া গেছে। হে স্টেজে ওয়াজ শুনতাছে। জি সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। আপনারা একটু মেহেরবানি করে বসেন প্লিজ, যারা দাঁড়িয়ে আছেন একটু আগে আগে বসেন। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা আদেমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। এই গো যাহার উপর দুরুদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মাহাদ নবী
মাশাআল্লাহ। মুহাম্মদ নবী মাওলানা নবিয়ানা আমার বন্ধু তাহিরি সাহেব, আমি রিং দিয়েছিলাম, আমাকে উনি লিখেছেন দোস্ত 10 মিনিট সময় লাগবে। মারহাবা। খুশি তো? আরো জোরে বলেন সবাই খুশি? কারণ আমার 9:30 পর্যন্ত সময় ছিল, বন্ধুর অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ 10 মিনিট সময় আমাকে দিবেন আপনারা? দিতে রাজি আছেন? বাবাজিরা আমার, কথা সংক্ষেপ। বেলাল হাবশিকে আল্লাহর নবী বললেন, বেলাল এখন থেকে তুমি আমি নবীর কদমেই থাকবা। নবীর গোলামি করলে লাভ হয় না লস হয়? নবীর গোলামিতে লাভ না লস? কেমন লাভ অর্জন করলেন বেলাল? আমার মদিনার কামলিওয়ালা নবীজি মাজলিসে বসে আলোচনা করতেছেন। এ নবীর প্রেমিকেরা শুনো রে, মাজলিসের মধ্যে বসে রাসূল আলোচনা করতেছেন। হঠাৎ একদিন আল্লাহর নবী বেলাল হাবশির চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। আরো জোরে কোন? বেলাল হাবশির দিকে তাকাইয়া রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর নবী বেলালের দিকে তাকাইয়া কয়, বেলাল রে, তুই তো আমি নবীর আগে জান্নাতে কদম রাখবি। আরেকটু আস্তে কোন? সুবহানাল্লাহ। কোন ওয়ারেন্টের আসামি আছে এখানে? আমার তো মনে হয় কোন ওয়ারেন্টের আসামি আছে যে ডরাইয়া সুবহানাল্লাহ বলতেছে না, পুলিশ এনে দইরালা। আরেকটু জোরে কোন? সুবহানাল্লাহ। বেলাল হাবশির দিকে রাসূল তাকাইয়া মুস্কি মুস্কি হেসে বলতেছেন, বেলাল তুমি তো আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা। এই কথা শুই না বেলাল হাবশি কাঁপতে শুরু করলেন। বেলাল মনে করছেন, মনে হয় নিশ্চয়ই আমি বড় ধরনের কোনো ভুল করে ফেলেছি। সাহাবায়ে কেরাম স্তব্ধ। সবাই ডাক দিয়া বলতেছেন, নবী গো, আপনি কুল কায়নাতের রহমত, দুজাহানের সর্দার নবী গো, আপনার আগে ওই কালো হাবশি বেলাল কেমনে জান্নাতে কদম রাখবো? নবী গো, আপনি তো দুজাহানের সর্দার, আপনার আগে কেমনে হাবশি বেলাল জান্নাতে কদম রাখে? মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবারা শুনো, এই জন্য আমার বেলাল আমি নবীর আগে জান্নাতে কদম রাখবে। কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর জন্য একটা জান্নাতি সওয়ারি পাঠাইবেন, আমি নবীকে বহন করার জন্য। তার সামনে একটা শিকল ঝুলানো থাকবে টানে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই শিকলটা টানার জন্য সিলেক্ট করে দিয়েছেন আমার বেলাল রে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী ডাক দিয়া কই, ওই সওয়ারির উপর আমি যখন বসা থাকবো, বেলাল কাদের উপরে শিকলটা নিয়া সওয়ারিটা টাইনা টাইনা যখন জান্নাতের দিকে নিয়ে যাইব, দরজাটা যখন খোলা হইব, জান্নাতের দরজা যখন খোলা হইব, আপনারা বলেন তো শিকল টাননেওয়ালা লোকটা আগে যাইব নাকি যিনি বসা আছেন তিনি আগে যাইবেন? সওয়ারি যিনি টাইনা নিচ্ছেন ওই গোলামি তো সামনে থাকবো। এই জন্য রাসূল বললেন, দরজা যখন জান্নাতের খোলা হবে, শিকল যেহেতু আমার বেলালের কাঁধে থাকবে, অবশ্যই আমার বেলালের কদমটাই আগে জান্নাতে যাইব। তাইলে নবীর গোলামিতে শান্তি আছে না নাই? খুব বহুদিন আগে গাইতাম, নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। মাশাআল্লাহ কন্যা। নবীর গোলামিতে কোনো চিন্তা, এটা তো শুনেছেন ঠিক, কিন্তু এটা লিখছেন কে জানেন? যিনি লিখেছিলেন উনি একজন আশিক রাসূল, যিনি বর্তমানে জান্নাতুল বাকিয়াতে শুয়ে শুয়ে আরাম করছেন। উনি ফরাজি কান্দির মহান মুর্শিদ কেবলা আল্লামা ডক্টর মনজুর আহমেদ রেফাই আল ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মরণের আগে তিনি লিখে গিয়েছিলেন, জীবদ্দশায় তিনি লিখে গিয়েছিলেন, মরণের আগে জান্নাতুল বাকি চাই। উনি যখন শেষ
হজে যাচ্ছেন, উনি উনার ভক্ত মুরিদদেরকে বলছেন তোমরা আমাকে আর পাবা না, আমি চলে যাচ্ছি ইশকে মুস্তাফার প্রেমে পাগল হয়ে নবীর কদম মুবারকে। উনি বলে গিয়েছেন আমাকে আর তোমরা ফিরে পাবা না বাংলাদেশে, আমি চলে যাচ্ছি আমার নবীজির কদম মুবারকে। এই শেষ মরণের পরে জান্নাতুল বাকি, আজও পর্যন্ত তিনি জান্নাতুল বাকিতে শুয়ে শুয়ে আমার নবীর প্রেমের সুধা পান করছেন। কথা কোন ঠিক না ঠিক? ওই আশিক রাসূল লিখেছিলেন নবীজির গোলামে মৌলাজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন নবীর গোলামিতে কোনো বাধা আছে? কোনো সমস্যা আছে? আমরা নবীর গোলামি চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? বাবাজির আমার বন্ধুরা আমার আশেকরা অনেক অনুরোধ করেছে, দুস্থ চলে আসবে সময় 10 মিনিট। কেউ বলেছেন আজান শোনার জন্য, অনেকে অনুরোধ করেছে আই সবজে গুম্বদ ওয়ালে উর্দুতে নবীর শান শোনার জন্য। তবে আমার মনে হয় এই দক্ষিণ পাড়ায় একটা মাহফিলে আমি এই গজলটা গিয়েছিলাম, আই সবজে গুম্বদ ওয়ালে, এটা এত ব্যাপকভাবে সারা জাগিয়েছে সারা বিশ্বে, এটা অনেক প্রচার হয়েছে এবং অনেক ভিউ আমি দেখেছি। এটা কনিকারাতে একটা মাহফিলে আমি গিয়েছিলাম। তো ইনশাআল্লাহ অনেকে আবদার করেছেন। তবে এই বছর আমি হজে গিয়া নতুন যেই শানটা লিখছি বিমানে বসে, আজকে সেটা শুনে যাই। নতুন যেটা আমি এবার হজে যাওয়ার সময় বিমানে বসে বসে লিখছি। তবে একটা কথা, আমি হজে যাওয়ার পরে নবীনগরের ছেলেগুলো আমার জন্য যা করছে আমি সারা জীবন তাদের কাছে ঋণী হয়ে আছি। নবীনগরের যুব সমাজের ঋণ আমি শোধ করতে পারবো না। বিশেষ করে আমার দুইটা ভাই আছে আপনাদের কবরস্থানের সাথেই বাড়ি, একজন হচ্ছে জাকির হোসেন ভাই আর বাচ্চু ভাই, দুইজন বন্ধু আমার বড় ভাই। তারা জি, বাচ্চু ভাই নিজের গাড়ি আছে, আর জাকির হোসেন ভাই ওনার ওইখানে আপনার মাকসালা আছে। কিন্তু আমি যাবার পরে তারা সব কাজ বাদ দিয়ে আমার সময় দিছে। মক্কাতে আমি যতদিন থাকছি আমার একটা টাকা খরচ করতে দিছে না। জাকির হোসেন ভাই বাচ্চু ভাই আমার একটা টাকা খরচ করতে দিছে না। মার্কেটে শপিং মলে গেলে যদি পকেট থেকে টাকা বার করি আমার টিপ দাও, আমার ফোর্ড আর দোহাই লাগে। তো আমরা বাচ্চা থাকতে আপনি খরচ করবেন কেন? এত সম্মান, এটা আমি বলে প্রকাশ করতে পারি না। তারপরে আমার বাগিনা মাসুম, এবছর ওনার সাথে দেখা হয় নাই কারণ হজের সময় এরা ব্যস্ত থাকে। জনাব নজিব আলী সাহেব, তারপরে আমার বাগিনা মাসুম সহ যারা আছেন তারা, আমি এর আগের বার যখন গেছি আমাকে অনেক ইজ্জত করছে, অনেক মায়া করছে, যেটা বলা বাহিরে। বিশেষ করে এই এলাকার যুবক গোলা যখন আমরা হজে যাই আমাদেরকে দেখলে তারা কাজ কাম বাদ দিয়া সবাই চলে আসে আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় সফর করে, বিভিন্ন এলাকায় ঘুরে। আরেকটা বন্ধু আছে রায়পুরা নরসিংদীর, তার নাম সুমন মিয়া, মদিনা শরীফে যতদিন থাকছি আমার নিয়া ঘুরছে। আর মক্কা শরীফে আমার জাকির ভাই, আমার বাচ্চু ভাই আমাকে সময় দিয়েছে। তাদের এই ভালোবাসা কোনোদিন শোধ করতে পারবে না। সবাই তাদের জন্য দোয়া করবেন। তারা খুব সম্মানের সহিত সৌদি আরবে বাস করতেছে এবং অনেক সম্মানের সহিত ওইখানে তারা আছে এবং আপনাদের এলাকার সুনাম তারা বয়ে আনতেছে। ইনশাআল্লাহ ভালো অবস্থানে আছে। সবাই দোয়া করবেন জাকির হোসেন ভাই এবং বাচ্চু ভাই সহ আমার বাগিনা মাসুম সাহেবের জন্য, জি সবার জন্য দোয়া করবেন। তাহির সাহেব স্কুল ক্রস করেছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আপনারা একটু কষ্ট করে আগাইয়া বসেন, যেহেতু আমারও সময় কম আমি চলে যাব। আপনারা একটু মেহেরবানি করে বসে যান সবাই, কারণ একটু পরে কিন্তু আর বসার জায়গা পাবেন না। আমি বলে দিলাম জায়গা পাবেন না। এবং আপনারা মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, আর যারা পিছনে আছেন আপনারা একটু মেহেরবানি করে বসেন। আসুন নবীর শানটা শুনি। আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি বড় মেহেরবান, তোমার হাবিবের উসিলাতে করো আমায় পার। আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি বড় মেহেরবান, তোমার হাবিবের উসিলাতে করো আমায় পার। আল্লাহ তুমি বড় মেহেরবান, বলুন আল্লাহ তুমি, এই মনিটর আওয়াজ দেন, বান আল্লাহ তুমি বড় মেহের। পাহাড়ি দিয়েছি মোরা মদিনার পথে,
দিদার করাইও তোমার হাবিবের সাথে। পাহাড়ি দিয়েছি মোরা মদিনার পথে, দিদার করাইও তোমার হাবিবের সাথে। পাপী বলিয়া খোদা করো না বারণ, আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি বড় মেহের। আমার মতো পাপী নাই যে ভবেতে, কি নিয়ে দাঁড়াবো তোমার হাবিবের কাছে। ভুল তো রোটে ক্ষমা করো, গাই নবীজির শান, আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি বড় মেহেরবান। মদিনার রওজা পাকে দিয়েছেন সালাম, হাজারে হাজার ভক্ত আসে কান। আনন্দে বলে সবাই নবীজি ঈমান, আনন্দে বলে সবাই নবীজি ঈমান। আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি বড় মেহেরবান। তোমার হাবিবের উসিলাতে করো আমায় পার, আল্লাহ তুমি বড় মেহেরবান। সবাই বলি মারহাবা, দুই হাত তুলে বলি মারহাবা। একটা তাকবীর দিতে হবে, সবাই আওয়াজ করে হাতগুলো উঁচু করে জুড়ে জুড়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ হতে, এই মাহফিলের পক্ষ হতে আমরা খুশি না বেজার? খুশি না বেজার?